সম্মানিত ভাইয়েরা, যারা বড় লোক হবেন, মায়েরা যারা বড় লোক হতে চান, এ ভাই যারা বড় লোক হতে চান, গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হতে চান, কাজ করবেন কয়টা? 60টা কাজ করলেই হয়ে যাবেন পরীক্ষিত এই আমল। তাহলে বিষয়টি হলো বড় লোক হওয়ার, ধনাঢ্যশালী হওয়ার আমল কয়টা? 60টা। 1 নম্বরে কোরআন যারা বেশি বেশি করে তেলাওয়াত করে, আল্লাহু আকবার কোন, এগুলো কোরআন থেকে বলছি ভাই। কোরআন যারা বেশি বেশি করে তেলাওয়াত করে, ওই ব্যক্তিটা বড় লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। তার কারণ কোরআনের মতো দামি কিতাব আর পৃথিবীতে নাই। কোরআনের একটা শব্দ গোটা পৃথিবী বিক্রি করলেও এর সমতুল্য হবে না, হবে না, হবে না। যে ব্যক্তিটা এই দামি জিনিসের সাথে সম্পর্ক রাখে, আমার আল্লাহ তার দামটা বাড়ায়া দেয়। আপনি কোরআন পড়েন, কোরআন পড়েন, চুমা খান, কোরআন মাফিক জীবন করেন, কারো কাছে হাত পাতা লাগবে না। আল্লাহু আকবার। এই ওয়াজে ভাইরাল, এটাই ভাইরাল ওয়াজ। বগুড়া বর্ণালী টিভি ভাইরাল। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বরে ধনাঢ্যশালী ব্যক্তি যদি হতে চান, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, সুবহানাল্লাহ কোন। কামলা দেন আমার আল্লাহর, মজুরি আমার আল্লাহই দিবে। কামলা কার দিবেন? আল্লাহর। ইবাদত কার হবে? আল্লাহর। আর মজুরি দিবেন কে? যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ কায় মনোবাক্যে, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ বলেছেন তার ভাতের হাড়ি কোনোদিন ফুরাবে না, ফুরাবে না, ফুরাবে না। ওই ব্যক্তিটা বড় লোক হয়ে যাবে। শুধু কি বড় লোক হবে, চেহারায় সৌন্দর্য আসবে, রোগ পালিয়ে যাবে, আর কোনোদিন ডায়াবেটিস থাকবে না, কিডনি দুর্বল হবে না, হাঁটাহাঁটি গুতাগুতি চলবে না। তার কারণ ওই যে সকালে যারা দৌড়ায়, অধিকাংশই সুদ ঘুষ খায়া পেট মোটা করছে। কথা কোন কেন, কথা কোন কেন? হ্যাঁ, যার কারণে শরীর আর চলে না। এখন এই কুদাকুদি কুদাকুদি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, এদের আর বাড়তি কোনো ব্যায়াম করার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজেই ব্যায়াম। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, উঠতে বসতে এই যে ব্যায়াম। আপনি যখন সিজদায় যাবেন, এই রক্ত মাথায় চলে আসে, এগুলো টন 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 করে ব্যায়াম হয়ে গেল, ব্রেনের ব্যায়াম হয়ে গেল। কথা বলেন, এই যে ধরে আছেন, হাতের ব্যায়াম হয়ে গেল। উঠবেন বসবেন, এই যে হাঁটুর ক্যালসিয়াম ব্যায়াম হয়ে গেল, কোমরের ব্যায়াম হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, নামাজ পড়ে না, সকালবেলা দেখবেন এই বউক নিয়ে যায়, ওই বউক নিয়ে যায়, চলছে। মুসলমানেরা, তাহলে 2 নাম্বার বড় লোক হওয়ার 2 নাম্বার যে হিসাবটি, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তারা বড় লোক হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যারা প্রকাশ করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যারা প্রকাশ করবে, নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে, এরা বড় লোক। আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দারে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ ওই নিয়ামতকে বাড়ায়া দিব। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়া মানে বড় লোক হওয়া। নিয়ামত বাড়া মানে কি? বড় লোক হওয়া। এবছরে আপনার গাছে কাঁঠাল হচ্ছে 10টা, আপনি 10টা কাঁঠাল পাড়ার পরে এতিমখানায় 2টা দিলেন, প্রতিবেশী 2-3টা দিলেন, কি দিয়ে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে খাইলেন। আল্লাহ আর বললেন আলহামদুলিল্লাহ, কি টেস্ট আল্লাহ, গাছের মধ্যে কাঁঠাল, কি পাকছে, কি ঘেরান। এভাবে হাতে নিয়ে মুকুট দিয়া বিচিটা, কি বিচিটা আস্তে কি ছাড়ি দিলেন, আর যেটা মাল আস্তে চলে গেল। শান্তি, এমনিতে আলহামদুলিল্লাহ বাইরে কথা কেন? আল্লাহ বলে, বান্দারে, এই যে আলহামদুলিল্লাহ বললা, ইতিমদের 2টা দিলা, প্রতিবেশীর হক আদায় করলা, আমার বান্দা যা লিস্ট করে রাখলাম, আগামী বছর তোমার এই গাছে 40টা কাঁঠাল দিব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে বড় লোক হয়ে গেলে। এভাবে প্রত্যেকটা খেতে খামারে, চেহারা পাতিতে, সব জায়গায় যে বরকত হয়, বড় লোক।
সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি ঠিক আছে? ঠিক। তারপরে আসেন 4 নম্বরে, বড় লোক হওয়ার 4 নম্বর যে বিষয় নবীজি বলেছেন, সমস্যার দরিদ্রতার জর্জরিতদের সাহায্য যারা করবে, সমস্যা এবং দরিদ্রতায় যারা জর্জরিত তাদেরকে যারা সাহায্য করবে, ইতিমদেরকে যারা সাহায্য করবে, দান করলে কমে না, বরংস দান করলে বাড়ে। বাড়ে না? বাড়ে না? দান করলে কমে না, দান করলে বাড়ে। এই জন্য আমার ভাইয়েরা বেশি বেশি করে আমাদের দান করতে হবে, তাহলে সম্পদ বেড়ে যাবে। এই যে জাকাতের, যারা জাকাত দেন, জাকাতের হিসাব আমার আল্লাহ বলেছেন জাকাত দেওয়া ফরজ। যারা জাকাত দেবে তাদের সম্পদ বাড়বে। দেখা যায় যে তার জাকাত 1 লাখ টাকা হয়েছে, দিয়ে দিল, কমে গেল না, কমে না রে, কমে না। এটা আল্লাহ অন্য দিক দিয়ে বৃদ্ধি করে দেয়। আর জাকাত না দেন তাহলে আপনার যে বাড়ির যে আপনি যে বগুড়ায় যে বিল্ডিং করছেন, বগুড়ায় যে আপনি দোকান করছেন, আল্লাহ কাছে জাকাত দেশনি, দাঁড়াও, কারেন্টের শর্ট সার্কিট থেকে এমন ফায়ার করছে, ঘুম থেকে উঠে যায় থাকে দোকান পুড়ি যাওয়া শেষ। কথা কয় নাকি? হ্যাঁ, বাড়ির এমন শর্ট সার্কিট থেকে এমন আগুন ফায়ার করছে, মনে করে থাকে দোতলা, আগুন ফায়ার করছে নিচতলা, নামবে যে তার কোনো টাইম নেই। কথা কন না কেন? হ্যাঁ, শেষ। এ ভাইয়েরা, এজন্য বলি যে দান করবেন, সমস্যায় জর্জরিত যারা দরিদ্র, ইতিম, মিসকিন যারা, ফকির যারা বাড়িতে আসে, দান করবেন, সম্পদ বাড়বে, সব জায়গায় বাড়বে, আপনি ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে, গুনাহ ক্ষমা চাইলে কোনো তাকাব্বুরি নয়। গুনাহ করছি, ঠিক কি না? গুনাহ করেন নাই, করেন নাই গুনাহ? শিলকর, এত শক্ত নাম কেনা তুলছে গো, শিলকর, শিলকর, আরো শিলকর, এত কষ্ট। হ্যাঁ, কালকে আজকে আজ একজনের দাওয়াত দিল যে ভাই কোন জায়গায়, কয় বালশিরিয়া। বালশিরিয়া নাম, এটা হলো যে বিরামপুরে বালশিরিয়া। তা আমি কইলে যে ভাই আর নাম পান না, ইলে নাম থুছে, মানুষ যদি সিরিয়া না দিয়া এভাবে যদি সেরা কয় তাহলে কি হইবে? কোন ভেজাল নয়? তো এই জন্য নামেরও কিছু হিসাব নিকাশ আছে, আছে না নাই? আমার ভাইরা, যাই হোক, যার যেটা পছন্দ লাগে ও হিসাব পরে চলে আসেন। গুনাহ ক্ষমা চাইলে আল্লাহর কাছে ছোট হইলে, কেননা বান্দার গুণ হলো গুনাহ করা, আর আল্লাহর গুণ হলো বান্দারে মাফ করে দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, পাহাড় সমতুল্য যদি গুনাহ করে থাকো, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, ওরে বান্দা, আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদ। তোর স্ত্রী তোরে মা দেখতে পারে না, তোমার সন্তান তোমারে দেখতে পারে না, তোমার বেটার বউ তোমারে খোসা দিয়া কথা কয়, কেউ তোমারে দেখতে পারে না, বুড়া কয় আর বুড়ি কয়। এ বান্দারে, আমি আল্লাহ তো তোর দিকে তাকায়া আছি। বান্দা, গুনাহ করেছিস আর কেউ দেখতে পারে না, আমার কাছে মাফ চা, ক্ষমা চা, আমি আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর কারো কাছে হাত পাততে দিব না। তাহলে বড়লোক হওয়ার এই হলো 5 নাম্বার হিসাব। 6 নম্বরে, পিতা মাতা আর আত্মীয় স্বজনদের সাথে যারা ভালো ব্যবহার করবে, তাদের সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবে, আল্লাহ তাকে বড়লোক বানায়া দিবে। পিতা মাতা, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কথা কন, কার কার হক? পিতা মাতা, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আপনি দেখা গেল যে আপনার এক আত্মীয় অসুস্থ হয়ে পড়ছে, এখন আপনি নিয়ত করলেন যে দেখতে যাই, এখন নিছেন আপনি 1 কেজি মিষ্টি, বগুড়ার থাকে আকবরিয়া দোকানে 1 কেজি মিষ্টি, অথবা 1 কেজি দই নিছেন, খুব নামি দামি দই। 1 কেজি দইয়ের দাম কত ভাই? 200, 250 টাকা। আর বাড়ির থেকে আসলে আমরা 10 জন, কয়জন? দই নিছে কয় টাকা? 250 টাকা। আসছে কয়জন? 10 জন। এখন কোন যে বাড়িতে রোগী থাকে, এরা তো এমনি কাহেল অবস্থা, ফিরে গেছে 10 জন। এখন এরা রোগীরে খেদমত করবে না এমারে খেদমত করবে? নিয়ে গেছে মাত্র 250 টাকা দিয়ে 1 কেজি দই। এখন কোন এমন বসান মারছে, একে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, লাস্টে ধুয়ে কান্তাই চাটি খায়া গেছে।
এজন্য আমি মাঝে মাঝে বলে থাকি যে অসুস্থ কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, নিজেই গরুর গোস্ত কিনবেন, খাসির গোস্ত কিনবেন, ব্রয়লার মুরগি নিবেন, পাকোয়ানি সাথে নিয়ে যায় রান্না বান্না করে খায়া দোয়া দিয়ে চলে আসবেন। কথা কয় নাকি? কথা কয় নাকি? হ্যাঁ, মানে এরা যাওয়া মানে রুগীকে আরো অসুস্থ করা, এরা যাওয়া মানে রুগীকে আরো অসুস্থ করা। কথা কন ঠিক কি না? কিসের আপনার ওই কি বলেছে, ওই আকিকে খাইতে গেছে। কি খাইতে গেছে? আকিকে এদিকে খায় না বাবা, এ বাচ্চা জন্মিলে আকিকে হয় না। এদিকে আবার ওই যে অস্ত্র কাটার সময় অনুষ্ঠান করে না। কথা কয় মুসলমানি চামড়া কাটার সময় মুসলমানি এটা করে না। এগুলো তো এখন দেখা যায় সমাজের মধ্যে, টাউনের মধ্যে এখন দেখা যায় এগুলো হয়েছে, অনুষ্ঠান করে। চামড়া কাটবে ছাওয়ার তারও অনুষ্ঠান, আকিকে করবে তারও অনুষ্ঠান। কথা কয় না? হ্যাঁ, এই যে অনুষ্ঠান লাভ আছে তোরে ভাই। আপনি আকিকা করবেন ছাওয়ার জন্য, এই যে কার্ড, সে কার্ডের কি ডিজাইন, মনে হয় বিয়ের বাড়ির কার্ড দিয়ে একদম লেখছে আমার অমুক সন্তানের আকিকা আপনাদের জন্য, আপনারা আমন্ত্রিত। মাস খরচ করলো 3 লাখ আকিকা, খাসি মাসি গরু টরু দিয়ে করার পরে এখন যখন সবাই সাগাই সদর যা সব চলে গেল, 2 স্বামী স্ত্রী খাটের উপরে বুকামুকি বসিয়ে দেখি কত কামাই হলো। হিসাব করে দেখে খরচ হয়েছে 3 লাখ, টাকা উঠছে 12 লাখ। কয় লাখ? কথা কয় না? কয় লাখ? 12 লাখ। এখন বউয়ের চৌরুত সাবত দিয়া কয়, বউ এটার বেলায় 12 লাখ, সামনে চেষ্টা কর সামনে যেন আরো 12 লাখ হয়। কথা কন না কেন? হ্যাঁ, আরো যেন 12 লাখ হয়। এভাবে যদি 3টা প্রোডাকশন দেয়, 3 12 36 লাখ হলে টোকায় কেটা। আমাদের আকিকা তো এখন গেছে ব্যবসা, চামড়া কাটা এখন হয়েছে ব্যবসা। কথা কন না কেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এ লজ্জা কোথায় রাখি? এ লজ্জাটা কোথায় রাখি? আকিকা হলো সন্তানের জন্য দোয়া, আর সেখানে আমরা ব্যবসা শুরু করছি। আর এই সন্তানগুলো বড় হয়ে ডাকাত, ওই ওবাইদুল কাদের এর বিয়ে, এর জন্মের পরে আকিকা এইভাবে করছে। কথা কন না কেন? হ্যাঁ, এই যে শেখ হাসিনার আকিকা এইভাবে হয়েছে। কথা কন না কেন? হ্যাঁ, এই তারপরে যেগুলো বদমাস পালাইছে, এদের চামড়া কাটার সময় এভাবেই মাল কামাই করছে। কথা কন ঠিক কি না? এটা ভাইরাল, এই যে ভাইরাল টপিস দিলাম। আকিকায় চামড়া কাটার সময় যারা এই ব্যবসা করছে, এদের বাচ্চা কাচ্চা এরা এই বদমাশ, লুটেরা, ডাকাত, এরা বদমাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ারা, তাহলে 6 নাম্বার বড় লোক হওয়ার যে হিসাব, পিতামাতা আর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর 7 নাম্বার, সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া যারা পড়বে নিয়মিত, এরা বড়লোক হয়ে যাবে। আবার ভাইরা, তাহলে বড়লোক হওয়ার কয়টা কাজ? 7টা কাজ। শেষের কাজটা হলো যে সমস্ত মানুষ সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহর রাসূল বলেছেন এরা বড়লোক।